নমস্কার সবাইকে, ধ্রুবতারা এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। এবার পুলিশ নিয়োগ নিয়ে বড় মন্তব্য করলো কলকাতা হাইকোর্ট। তাহলে কি এবারে পরীক্ষা হতে চলেছে? তোমরা সবাই জানো যে পুলিশের পরীক্ষা আটকে রয়েছে ওবিসি কেসের জন্য। তো এরই মধ্যে কলকাতা হাইকোর্ট কিন্তু বেশ তাৎপর্যমূলক মন্তব্য করেছে, সেইটি আজকে এই সময় পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছে। বলা হয়েছে যে রাজ্যকে পর্যাপ্ত পুলিশ কর্মী নিয়োগের পরামর্শ কোর্টের। মুর্শিদাবাদের ধুলিয়ানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা নিয়ে মামলার শুনানিতে বৃহস্পতিবার আরও পুলিশ কর্মী নিয়োগের ব্যাপারে রাজ্যকে পরামর্শ দিল হাইকোর্ট। জাফরাবাদে দুজনের মৃত্যু ঘটনা প্রসঙ্গে রাজ্যের আইনজীবী উদ্দেশ্যে বিচারপতি সৌমেন সেনের মন্তব্য কোট আনকোট, আমি বলছি একদম বিচারপতি যেটা বলেছেন কোট আনকোট, আমি সেটাই বলছি। এখন সময় এসেছে পর্যাপ্ত পুলিশ কর্মী নিয়োগের। প্রতিটি জেলায় পুলিশ কর্মীর সংখ্যা কম, মুর্শিদাবাদেও পুলিশের সংখ্যা অনেক কম। আদালত মনে করছে যদি পর্যাপ্ত সংখ্যায় পুলিশ কর্মী থাকতো তাহলে হয়তো ধুলিয়ানের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন। তারপরে যে আর্টিকেলটা আছে তোমরা একটু দেখে নেবে। তো আমি একদম বিচারপতি যে মন্তব্যটি করেছেন সেটি আমি বলতে চাইলাম যে এই মন্তব্যটি কিন্তু খুবই তাৎপর্যমূলক। এবং এরপরে কিন্তু আমাদের যে পিআরবি বা রাজ্য সরকারকে ভাবা দরকার যে সত্যিই পুলিশের কিন্তু সংখ্যা কম এবং পুলিশের নিয়োগগুলি, পুলিশের যে সমস্ত পরীক্ষাগুলি আটকে আছে সেই সমস্ত পরীক্ষাগুলি অবিলম্বে চালু করা কিন্তু অতি অবশ্যই দরকার। এতে আমাদের যারা পুলিশের অ্যাসপিরেন্ট আছে তাদেরও মনোবল ভেঙে যাচ্ছে, কেননা পরীক্ষা হচ্ছে না এতদিন ধরে। তো এরই মধ্যে কিন্তু কলকাতা হাইকোর্টের একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল উঠে এলো এই সময় পত্রিকায়, তোমরা সবাই দেখলে এবং সবাই পুরোটা পড়ে নিও কি বলতে চাইছে। আমি পুরোটা পড়ে আর সময় নষ্ট করলাম না তোমাদের। তো সবাইকে ধন্যবাদ। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য যে ডাব্লিউবি কেপি পরীক্ষা কবে নাগাদ হতে পারে, টাইম লাইন এবং ডাব্লিউবি কেপি সেফ স্কোর কত হতে পারে আমি ভিডিও বানিয়ে রেখেছি, সেগুলি তোমরা গিয়ে দেখতে পারো।